अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान ईमानन व इहतिसाबन गुफ़िर लहू मा तक़द्दम मिन दम्बिहि औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন যে রমজান মাস আগামী কিছুদিন পরে আমাদের সামনে আসছে, তাই আমি আজকে রমজান মাস নিয়ে কিছু আলোচনা করছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদিগকে মেসেজ করে জানালেন যে হে মুমিন বান্দা, মুমিন মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ওইভাবে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ব ব্যতীত তোমাদের পূর্ব অতীতের মানুষের উপরে আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা আল্লাহওয়ালা তাকওয়া মুত্তাকিন মেনে যাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও পেশ করেছি। আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ও আত্মবিশ্বাসের সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত জীবনের আগু এবং পিছুর গোনা আমার আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আজকের আমার তাফিজ বা গুজারিশ সকল ভাইয়ের কাছে যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং আদেশ অনুসারে, আমার রসুলের সুন্নাত তরিকা অনুসারে এই রমজান মাসের রোজা রাখবো, যাতে করে আমরা এই রমজান মাস মিস না করতে পারি। রোজাটা কিসের জন্য, কেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানব হিসাবে বানিয়েছে, এই শরীর বিশিষ্ট মানব করেছে। এই যে শরীর আমাদের আল্লাহ গঠিত করেছেন, এটি আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে বহুত বড় একটি আজিম নিয়ামত, যার কাছে পৃথিবীর সমস্ত দৌলাত হার মেনে যায়। এই শরীরের থেকে আমরা প্রতি মুহূর্তে কত না ফায়দা হাসিল করছি, কত উপকৃত হচ্ছি। তো সেই লাভের কারণে যেমন আল্লাহর নিয়ামত ধন দৌলাতের জাকাত দিতে হয়, তো রোজা হচ্ছে শরীরের জাকাত অনুযায়ী আল্লাহর কাছে প্রদান করতে হবে আমাদিগকে, যে আল্লাহ আমাদেরকে শরীর দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রোজাটা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ইরশাদ আছে, হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, আসিয়ামু নিসফুস সাবর, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক, সবরের অর্ধেক। ওয়া আলা কুল্লি শাইইন যাকাহ, এবং প্রত্যেকটি জিনিসের উপরে জাকাত আছে। সেইভাবে ওয়া জাকাতুল জাসাদি আস-সাওম, অর্থাৎ শরীরের জাকাত হচ্ছে রোজা রাখা। তো সেইভাবে সেই সিস্টেমে আমাদেরকে শরীরের শুকরিয়া আদায় করতে হলে, শরীরের জাকাত দিতে হলে, আল্লাহর নৈকট্যর জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য রোজা রাখতে হবে। এবং এই রোজা রেখে আল্লাহর নৈকট্য হাসিল করে আমাদেরকে রমজান মাসের গুরুত্ব কদর করতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দিতে দিতে একবার বলে উঠলেন আমিন, ঠিক দ্বিতীয়বারে একইবারে বলে উঠলেন আমিন। মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে দিতে, আমরা প্রত্যেকে হয়তো কম বেশি ঘটনাটা জানি।
তৃতীয়বার বলে উঠলেন আমিন। জুম্মার নামাজ শেষে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে 3 বার আমিন কেন বলে উঠলেন খুতবা পড়তে পড়তে? ভাই সকল, আমার রাসূল বলেছিলেন যে জিবরাইল ফেরেশতা এসে বলছে যে আমার উম্মতের মধ্যে যারা রমজান মাস পেল, রোজা রাখলো না, তারা ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। এবং যারা বৃদ্ধা বাবা মাকে পেল, তার কদর করলো না, তারা ধ্বংস হোক। আমি রসুল তখন বললাম আমিন। এবং আমার রসুলের নাম শ্রবণ করলো, দরুদ পড়লো না, তারা ধ্বংস হোক। তৃতীয়বারও আমার রসুল বললেন আমিন। তো সেই কারণে আমাদের প্রত্যেককে রমজান মাসের গুরুত্ব সহকারে আমাদের রোজা রাখতে হবে এবং রমজান মাসকে কদর করে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। আমার এই মেসেজটি যদি ভালো লেগে থাকে, সওয়াবের নিয়তে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্য দিনী ভাইয়ের কাছে পৌঁছে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের কাছে এই দিনের সুন্দর সুন্দর কথা পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।